লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক ১৩ জুন। রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্ত উন্মোচনের আশা বিএনপির। আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ বললেন মির্জা ফখরুল। This is a proper time and proper venue, proper place যেটাতে একটা নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে। জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবেও এটার গুরুত্ব অনেক বেশি। যুক্তরাজ্যে পৌঁছেছেন ডক্টর ইউনুস। রাজা তৃতীয় চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন এবং আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাঘ দেখেছি, ভালুক দেখেছি, সিংহ দেখেছি। আমার এখানে এসে খুবই ভালো লাগছে। টানা ছুটিতে বিনোদন কেন্দ্রে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। সাদা পাথরে স্বচ্ছ জলে ঘোরাঘুরি। পার্ক ও চিড়িয়াখানায় ঈদ আনন্দে মাতোয়ারা শিশুরা। চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিমানবন্দরে সতর্কতা জারি হলেও স্ক্রিনিং না করার অভিযোগ যাত্রীদের। বেনাপোল স্থলবন্দরে হ্যান্ড থার্মাল দিয়ে পরীক্ষা হলেও বিকল অন্যান্য যন্ত্র। প্রচণ্ড গরমে নাকাল জনজীবন। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অতিষ্ঠ বাইরে বের হওয়া মানুষ। আরও 5 দিন তাপপ্রবাহের পূর্বাভাস। 16 জুন থেকে ভারী বৃষ্টি হলে মিলবে কিছুটা স্বস্তি। সাভার চামড়া শিল্পনগরীতে নতুন সিইটিপি নির্মাণ করবে সরকার। কাটবে রফতানি বাধা, বাঁচবে ধলেশ্বরী। আগের বর্জ্য শোধনাগার তৈরিতে অনিয়মকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। এবং এশিয়ান কাপ বাছাইয়ের সন্ধ্যায় বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ। জয় পেতে মরিয়া হামজা, সমিত, ফাহমিদুলরা। জামালদের হারানোর হুঙ্কার লায়ন্স কোচের। ব্যাপক দর্শক সমাগমের আশা। লন্ডনে ডক্টর ইউনুস আর তারেক রহমানের বৈঠক ঘিরে রাজনৈতিক সংকট সমাধানে আশার আলো দেখছে বিএনপি। গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব জানান, বৈঠকের জন্য সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাওয়াত পেয়েছেন তারেক রহমান। এদিকে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট এবং টার্নিং পয়েন্ট উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচন সম্ভব, এপ্রিলে উপযুক্ত সময় নয়, এটি অনুধাবন করবে সরকার। ঈদের পর সাংবাদিকদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শুভেচ্ছা বিনিময়। গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সমসাময়িক রাজনীতি নিয়ে নানা প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে স্বাগত জানানো। শুরুতেই এ সময়ের সবচেয়ে আলোচিত ইস্যু লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তারেক রহমানের বৈঠকের বিষয়টি জানতে চাওয়া হয় বিএনপির মহাসচিবের কাছে। তিনি জানান, সরকারের তরফ থেকে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য আনুষ্ঠানিক দাওয়াত পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে দলের ভেতরেও হয়েছে আলোচনা। বৈঠকটি 13 জুন লন্ডন সময় সকাল 9টা থেকে সকাল 11টার মধ্যে হবে বলে জানান মির্জা ফখরুল। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিংয়ের জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। দুই নেতার এই বৈঠককে সমসাময়িক রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে দেখছেন মির্জা ফখরুল, যার গুরুত্ব রয়েছে দেশে ও দেশের বাইরে। অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠকে দেশের রাজনৈতিক সংকট সমাধানে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা বিএনপি মহাসচিবের। এই সাক্ষাৎকারটা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে এবং অনেকগুলো সহজ হয়ে যেতে পারে, নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। দলের তরফ থেকে আমরা আমাদের একজন চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি। মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরে নির্বাচনের জন্য এখন অনড় দল। তার প্রত্যাশা, এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়, এটি অনুধাবন করবে অন্তর্বর্তী সরকার। বিএনপি দল ইজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনারা অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই
জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। নির্বাচনের আগে কেয়ারটেকারের আদলে সরকার কাঠামো হওয়া উচিত। সেক্ষেত্রে সরকারের আকার ছোট হতে হবে বলেও মনে করেন মির্জা ফখরুল। যেহেতু আমাদের আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময়ে সকাল 7টার দিকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। বাংলাদেশ হাই কমিশনার আবিদা ইসলাম তাকে বরণ করেন। এর আগে সোমবার সন্ধ্যা 7:30টায় এমিরেটসের ফ্লাইটে সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা। এ সফরে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও হবে বৈঠক। জুলাই গণহত্যা মামলায় বেশি নাম থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে গাজীপুরের গাছা থানা পরিদর্শন শেষে একথা বলেন তিনি। সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় বরখাস্ত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে তদন্ত করে পুনরায় বিবেচনা করা হবে বলেও জানান উপদেষ্টা। ঈদ উপলক্ষে থানায় পুলিশ ব্যারাকের থাকা খাওয়ার কার্যক্রম পরিদর্শনে হঠাৎই গাজীপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন। শুরুতেই ঘুরে দেখেন নগরীর গাছা থানা, পরে পরিদর্শন করেন কোনাবাড়ী থানাও। পরিদর্শন শেষে বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে কথা বলেন উপদেষ্টা। এই সময় জুলাই গণহত্যা মামলার বিষয়ে জানান, আসামির নাম বেশি থাকায় তদন্তে বিঘ্ন ঘটছে। বলেন, পুলিশের কেউ মামলা বাণিজ্যে জড়ালে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। 10 জন 15 জনের নাম দিয়েছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। মামলা বাণিজ্যে যদি কেউ ইসের সাথে দুর্নীতির সাথে জড়িত হয়, তাকে কাউরি ছাড় দেওয়া হবে না। পুলিশি কার্যক্রম পরিদর্শন শেষে কাশিমপুরে কারাগারে যান জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় কারারক্ষীদের খোঁজ নেওয়ার পাশাপাশি কথা বলেন বন্দীদের সঙ্গেও। ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত আমাদের এখানে 2 ধরনের এই মাদকের সাথে, এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা আন্দোলন গড়ে তুলতে হবে। এছাড়া 5 আগস্ট কারাগার থেকে পলাতকদের ধরতে কঠোর হওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সময় সংবাদ, গাজীপুর। তীব্র গরম উপেক্ষা করেই মঙ্গলবার জাতীয় চিড়িয়াখানায় যান দর্শনার্থীরা। অভিভাবকদের সঙ্গে নিয়ে বানর, বাঘ, সিংহ সামনে থেকে দেখে উচ্ছ্বসিত শিশুরা। এদিকে শ্যামলীতে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের নানা রাইডে আনন্দে মেতে ওঠে শিশু কিশোররা। উম্মে হানিকের সঙ্গে নিয়ে ধ্রুব বানার্জির রিপোর্ট। ঈদের ছুটি প্রায় শেষ হতে চলল। ছুটির এ সময়ে ফুরোয়নি ছোট্ট শিশুর বায়না। তাই তো শিশুদের নিয়ে অভিভাবকরা ঘুরে বেড়াচ্ছেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ঈদের ছুটির চতুর্থ দিনে প্রচণ্ড গরম উপেক্ষা করেই জাতীয় চিড়িয়াখানায় ঢল নামে দর্শনার্থীর। বাবা মায়ের সঙ্গে আসে শিশুরাও। বানর কিংবা বাঘ, সিংহের মতো প্রাণীদের চোখের সামনে দেখে উচ্ছ্বসিত তারা। ঈদের ছুটি তাই আমাদের একমাত্র ভালো সময়, তো ঈদের ছুটিতে পরিবারকে সময় দিতে পারি, আর সেজন্য আমি আমার ওয়াইফ এবং বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানায় আসলাম। ঈদের ছুটিতে আসলাম, এসে একটু সময় দিলাম ওদেরকে। বাচ্চা কালকে থেকে বলতেছিল চিড়িয়াখানা যাবে, চিড়িয়াখানা যাবে। আজকে আমি বাঘ দেখেছি, ভালুক দেখেছি, সিংহ দেখেছি, আরো বক দেখেছি, আরো জেব্রা দেখেছি, আরো সিংহ দেখেছি, এসব দেখেছি আর কি। যান্ত্রিক শহরে পরিবারের সঙ্গে এ সময়টা রাজধানীবাসীর একান্তই নিজের। নেই ব্যস্ততা, নেই অফিস ফেরত ক্লান্তি। এ যেন মুক্ত মনে সীমাহীন এক প্রশান্তি, এক বুক আনন্দ নিয়ে ঘরে ফেরা। পরিবেশ সুন্দর, জাতীয় চিড়িয়াখানা ছোট বাচ্চাদের জন্য একটা পারফেক্ট জায়গা। উট পাখি দেখছি আর হাতি দেখছি, আমি অনেক ভালো লাগছে। আমি দেখেছি হাতি, সিংহ, বাঘ, চিতাবাঘ। এদিকে সকাল থেকে শ্যামলীর শিশু পার্কে শিশুদের উচ্ছ্বসিত ভিড়। উদ্দেশ্য মজার রাইডে চড়া। সারাদিন এখানে ঘুরবো, আমি এখানে এখন ঘুরবো, তারপর বিকালের দিকে আবার অন্য জায়গায় ঘুরতে যাবো। খুবই ভালো লাগছে। আমি অনেকগুলো রাইডে উঠেছি। আমি একটা চোরকে উঠছি, একদল রাইডে উঠবো। সারাদিনই বাচ্চাদেরকে নিয়ে সময় দিব, কাজের ফাঁকে সময় পাওয়া যাচ্ছে না, তার জন্য আজকে একটু সময় করছি। অনেকদিন পরে, দীর্ঘ ছুটির পরে বাচ্চারা সাথে নিয়ে ঘুরতে আসছি। বাচ্চারা আম্মা আসছে, ভালো লাগছে। বাসার মধ্যে বোরিং ছিলাম। সন্তানদের এমন বাঁধ ভাঙা উচ্ছ্বাসে বাবা মার চোখে মুখে প্রশান্তির ছাপ। ঈদের আনন্দকে পূর্ণতা দিতে বাচ্চাদের নিয়ে ঘুরতে আসতে পারায় তৃপ্ত অভিভাবকরা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে শ্যামলীতে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে আছেন সহকর্মী উম্মে হানি এবং মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছেন ধ্রুব ব্যানার্জি। শুরুতে যাচ্ছি হানির কাছে। হানি,
ঈদের ছুটি প্রায় শেষের দিকে এবং এ কারণেই কিন্তু অভিভাবকরা এখন বাচ্চাদেরকে একটু ঈদ বিনোদন দিতে এবং বাচ্চাদের সাথে একান্তে বিনোদন কেন্দ্রগুলোতে সময় কাটানোর জন্য কিন্তু তারা এখন ছুটছেন ঈদ বিনোদন কেন্দ্রগুলোতে এবং এরই আসলে কেন্দ্র হিসেবে কিন্তু এখনকার রাজধানী ঢাকার যে ঈদ বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন বেশ জমজমাট এবং শিশু পার্কে যে এবং এখন কিন্তু বাচ্চাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিশু মেলা প্রাঙ্গণ এবং তারা কিন্তু উচ্ছ্বাস আনন্দ এবং কৌতূহল নিয়ে কিন্তু তারা ছুটোছুটি করছে, কেউ ঘুরেও দেখছে এবং শিশু পার্কগুলোতে যে সবথেকে আকর্ষণীয় যে বিষয়টি থাকে সেটি হচ্ছে যে বিভিন্ন মজাদার রাইড। এখানে কিন্তু আমরা দেখছি যে সেই রাইডগুলোতে কিন্তু বাচ্চারা আনন্দ নিয়ে উঠছে এবং উপভোগ করছে এবং শিশু মেলা থেকে আমাদেরকে কিন্তু বলা হয়েছে যে এই শিশু মেলা প্রাঙ্গণে কিন্তু তাদের রয়েছে প্রায় 50টিরও বেশি রাইডস এবং সেই রাইডসগুলোতে কিন্তু বাচ্চা সহ কিন্তু বড়রা উঠতে পারেন এবং এখানে কিন্তু রয়েছে মিনি ট্রেন, নাগরদোলা, হানি সুইং, ব্যাটারি চালিত কার সহ কিন্তু প্রায় 30টির থেকেও কিন্তু বেশি গেম এবং তারা কিন্তু এও বলছেন যে বাচ্চারা সব থেকে যে জিনিসটি বেশি পছন্দ করে, যে রাইডসটি বেশি পছন্দ করে সেটি হচ্ছে মেরি গো রাউন্ড এবং আমরা কিন্তু দেখছি যে এখানে বাচ্চারা কিন্তু সেই মেরি গো রাউন্ডে কিন্তু খুব আনন্দ উচ্ছ্বাস নিয়ে উঠছে এবং এখন যেহেতু একটু ভর দুপুর বেলা এজন্য কিন্তু অনেকেই আবার এখানকার যে গাছ রয়েছে সেটি তলে কিন্তু তারা কিন্তু বসে কিছুটা বিশ্রাম নিচ্ছে এবং আমরা কিন্তু সকাল থেকেই দেখছি যে নানা বয়সী বাচ্চারা কিন্তু তাদের বাবা মায়ের হাত ধরে এখানে আসছে, লাইন ধরে টিকিট কেটে কিন্তু তারা আসলে তাদের পছন্দের রাইডটিতে উঠছে এবং অনেকে কিন্তু এখানে গানে তালে তালে কিন্তু সে সকল রাইডগুলোতেও কিন্তু চড়ছে এবং এখন যদি বলি যে এবং ভিড় বাড়ার সাথে এবং বিকেল হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ভিড় আরও বাড়বে এবং এই মুহূর্তে ঢাকা মিরপুর চিড়িয়াখানায় রয়েছে আমার আরেকজন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সে জানাবে সেখানকার সর্বশেষ। রাজধানীবাসীর সবার কিন্তু সামর্থ্য থাকে না, আবার সবার সুযোগও হয় না কক্সবাজার কিংবা বান্দরবান যাওয়ার। যাদের সময় সুযোগ হয় তারা মূলত বেছে নিয়েছে আজকের যে চিড়িয়াখানাটি রয়েছে সেই চিড়িয়াখানায় আমরা আজকে সকাল থেকে দেখেছি তীব্র গরমের সঙ্গে এক প্রকার লড়াই করেই অভিভাবকরা তার ছোট্ট সন্তানকে নিয়ে চিড়িয়াখানায় এসেছেন এবং এখানকার বিভিন্ন খাঁচাগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছেন। আমরা প্যালিকান থেকে শুরু করে ছোট পানকৌড়ি কিংবা কানিবকের যে খাঁচাটি রয়েছে সেই খাঁচার সামনে যেমন ভিড় দেখেছি, বাঘ সিংহের খাঁচার সামনেও তেমনটাই ভিড় আমরা লক্ষ্য করছি। ছোট্ট শিশুরা আসলে এই পশু পাখিদের সঙ্গে সময় কাটিয়ে বেশ উচ্ছ্বসিত বলা চলে। পাশাপাশি যারা অভিভাবক আছেন, যারা বিভিন্ন সময় ব্যস্ততায় ছোট শিশু বা পরিবারের অন্য কাউকে নিয়ে সময় পান না একটু ঘুরে বেড়ানোর রাজধানীতে, তারা কিন্তু আজকের যে সময়টা সেই সময়টা বেশ উপভোগ করছে বলা চলে। পাশাপাশি আমি আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে পরিবারের যে বয়োজ্যেষ্ঠ সদস্য রয়েছে তাদেরকে নিয়েও কিন্তু রাজধানীবাসী আজকের দিনটি উদযাপন করছেন। তাদেরকে নিয়ে আমরা দেখেছি তারা চিড়িয়াখানার প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেছেন এবং পুরো চিড়িয়াখানাটি যে বয়োজ্যেষ্ঠ যেই পরিবারের সদস্যটি রয়েছেন তাকে নিয়ে ঘুরে দেখছেন। সব কিছু মিলিয়ে চিড়িয়াখানার যে সার্বিক ব্যবস্থাপনা সেটা নিয়ে কিছুটা তারা সন্তোষ প্রকাশ করেছেন, আবার বলছেন কিছু কিছু জায়গায় এখনও কাজ করার বাকি। সেই জায়গাগুলো ধরে যদি চিড়িয়াখানা কর্তৃপক্ষ কাজ করে তাহলে ভবিষ্যতে চিড়িয়াখানামুখী আরও বেশি মানুষ হবে এই ছুটির দিনগুলোকে কেন্দ্র করে হলেও। এই ছিল রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সর্বশেষ। ঈদ উদযাপনের খবর জানাতে জাতীয় চিড়িয়াখানা মিরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, তার আগে শ্যামলী শিশু মেলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী উম্মে হানি। শহুরে বিনোদন কেন্দ্র, পাহাড়ি নদী কিংবা সাগর, ঈদের ছুটিতে মুখর বিভিন্ন জেলার পর্যটন স্পট। রোদ বৃষ্টি উপেক্ষা করে আনন্দে মাতেন দর্শনার্থী ভ্রমণ পিপাসুরা। উদযাপনে বাড়তি মাত্রা যোগ করে ডিজের তালে পানিতে জলকেলি। বাদ্যের তালে তালে মাতোয়ারা তরুণ তরুণীরা, ঈদ আনন্দের রেশ যেন কাটছেই না। ঈদের চতুর্থ দিন মঙ্গলবারও শত শত দর্শনার্থীর ভিড় চট্টগ্রামের ফয়েজলেকের সি ওয়ার্ল্ডে। পানিভিত্তিক রাইডে ছিল সবচেয়ে বেশি আকর্ষণ। ড্যান্সিং ফ্লোরের পাশাপাশি ওয়েবপুরের আনন্দে মাতেন ভ্রমণ পিপাসুরা।
বাংলা, হিন্দি ও ডিজে মিউজিকের তালে তালে নরসিংদী ড্রিম হলিডে ওয়াটার পার্কে পানির ঢেউয়ে নেচে গিয়ে আনন্দ করছেন সব বয়সের মানুষ। হই হুল্লোড়, দাপাদাপি আর আনন্দ চিৎকারে মাতামাতি তাদের। পরিবার পরিজন নিয়ে অনেকে চড়ছেন প্যাডেল বোটে, ঘুরে ঘুরে দেখছেন ভূতের রাজ্য। ঈদের ছুটিটা আমরা একেবারেই নষ্ট করতে চাই না, তাই সবাই মিলে এখন আবার চলে আসলাম ড্রিম হলিডে। ফুল ফ্যামিলি নিয়ে এই পার্কে আসছি, আমি এর আগেও এসেছি। এই পার্কের সৌন্দর্য আমাদেরকে সবাইকে মুগ্ধ করে। ডিজে পুল যেটা ওইখানে এনজয় করছি, তারপরে এখানে এসে বিভিন্ন ধরনের রাইডে উঠছি। ঈদের লম্বা ছুটি, তাই সাগর তীরে লাখো পর্যটকের সমাগম। কখনো ঝুম বৃষ্টি, কখনো রোদ কিংবা মেঘলা আকাশ, যা পর্যটকের আনন্দের মাত্রা বাড়িয়েছে বহুগুণে। সাগর উত্তাল থাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজার এমন একটি স্থান যেখানে বারবার আসলেও মনে হয় যেন বারবারই যাই। আজকে এনভায়রনমেন্টটা আসলে খুবই ভালো। এই ঈদের ছুটিটা কক্সবাজারে অনেক ভালোই লাগে, যদিও মানুষের ভিড় অনেক। অন্যান্য বছরের যে অনুভূতি থাকে তার থেকে আলাদা। তারা যেন সবসময় লাল হলুদ পতাকার মাঝখানে গোসল করে, আর যেখানে লাল পতাকা দেওয়া রয়েছে ওইখানে যেন কোনোভাবে পানিতে না নামে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথরে ছিল ব্যাপক আনাগোনা পর্যটকের। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত। সেই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা। বাবা-মার সাথে আসছি, আমরা অনেক মজা করব। পানি বা পাথর সবকিছু মিলাই অনেক ভালো। ভাবছিলাম বন্যা পরিস্থিতিতে যে অবস্থা হবে এরকম কিছুই হচ্ছে না, আমরা খুবই ঘুরতে পারতেছি, আনন্দ করতে পারতেছি। নিরাপত্তা ব্যবস্থাটা খুব ভালো, কোনো বিশৃঙ্খলা নাই, এটা একটা ভালো লাগছে। ফ্যামিলি আসছি এবং আমরা খুব নিরাপদ বোধ করছি। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কনক আজাদ, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রামের ফাওয়াজ লেকে আছেন কমল দে, কক্সবাজার সৈকতে সুজাউদ্দিন রুবেল, সিলেটের সাদা পাথরে অপু বণিক এবং নরসিংদীর ড্রিম হলিডে পার্কে আছেন আশিকুর রহমান পিয়াল। শুরুতেই যাচ্ছি কমলের কাছে। রোদ, আবহাওয়ার এই গরমের কারণে মানুষ একটু শান্তি খুঁজতে চলে যাচ্ছে পানিভিত্তিক রাইডগুলিতে। চট্টগ্রামে যে ফয়েজ লেক সি ওয়ার্ল্ড রয়েছে তার চিত্র যেন একেবারে আনন্দমুখর উৎসব চলছে চট্টগ্রামে কয়দিন ধরে, যেহেতু গরম আর তার সাথে ঈদের আনন্দ। সেই ঈদের আনন্দ উপভোগ করার জন্য সাধারণ মানুষ যেন ছুটছে ফয়েজ লেকের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে ফয়েজ লেকের যে সি ওয়ার্ল্ডের রাইডগুলো রয়েছে সেই রাইডগুলিতে মানুষ এসে ভিড় করছে, মজা করছে, নাচছে, গান করছে। পরিবার পরিজন নিয়ে সবাই, অর্থাৎ একক না, পরিবার পরিবেশে দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ এসে ভিড় করেছেন এই ফয়েজ লেক সি ওয়ার্ল্ডের মধ্যে। তারা পরিবার পরিজন নিয়ে উৎসব করছেন, আনন্দ করছেন। এটাকে আসলে দেখার বিষয়। পারিবারিক যে বন্ধনটি রয়েছে, পারিবারিক বন্ধন, ঈদের আনন্দ, এটাকে আসলে ভিন্ন মাত্রা যোগ করেছে এবার চট্টগ্রামের মধ্যে। আমরা গত 3 দিন ধরে দেখতে পাচ্ছি চট্টগ্রামের মধ্যে সি ওয়ার্ল্ডে বিশেষ করে পানিভিত্তিক যে রাইড, সেই রাইডগুলিতে উপচে পড়াবি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একসাথে ডিজে চলছে, নাচ চলছে, গান চলছে, পানিতে ভিজে গোসল করছে। আসলে একটা অন্যরকম আমেজ ঈদের। যেহেতু চট্টগ্রামে বিনোদন কেন্দ্রে হাতে গোনা কয়েকটা, তার মধ্যে এটি হলো অন্যতম। যেহেতু বিশাল একটা এলাকা জুড়ে সি ওয়ার্ল্ডের অবস্থান রয়েছে, ফয়েজ লেক রয়েছে, নৌকা করে এখানে আসতে হয়। নৌকা করে আসার পরে ফয়েজ লেকে ঠান্ডা পানিতে নেমে একটি কৃত্রিম যে সাগরের যে আবহ, সে কৃত্রিম সাগরের আবহটা এখানে রয়ে গেছে। আর এই কারণেই যারা শহরের বাসিন্দা রয়েছেন, যারা আশপাশে যারা বাসিন্দা রয়েছেন, যারা রয়েছেন দেশে দূর থেকে, তারা এখানে এসে ঈদের আনন্দটি উপভোগ করেছে বলা চলে। এবার যেহেতু তীব্র গরম পড়ছে, সে আবহাওয়ার গরমের একটা শান্তি পাওয়ার জন্য এখানে আসছেন, পানিতে নামছেন। সাগরের যে আমেজ, সাগরের আমেজটা রয়ে গেছে এখানে কৃত্রিম সাগরতে। তো এখন পর্যন্ত বলা চলে সকাল থেকে চলছে ঈদের আনন্দ উপভোগ, চলবে মধ্যরাত পর্যন্ত। পেছনে আমার কাছে কৃত্রিম সাগরের কথা বলছিলাম। এবার একটা আমরা প্রকৃত সাগরের খবর জানার জন্য পর্যটন করে কক্সবাজার যাবো। সেখানে রয়েছে সুজাউদ্দিন রুবেল। ছবি তুলছি, আছে আমার কাছে নিউ। রোদ, বৃষ্টি, উত্তাল সাগর কিংবা লাল পতাকা কোনো কিছুই মানছে না আগত পর্যটকরা। ঈদের টানাছুটির 4র্থ দিন আজকে সৈকতের যে কয়েকটি পয়েন্ট রয়েছে সব কটি পয়েন্টে পর্যটকরা তারা সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করছি, সকালে জোয়ার ছিল, জোয়ারে মানুষের যেমন চাপ ছিল ঠিক তেমনি ভাটা শুরু হয়েছে। ভাটার মধ্যেও পর্যটকের কোনো ভাটা পড়েনি, বরঞ্চ পর্যটকের আরও আগমন আরও বেড়েছে। যে বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু আমরা লক্ষ্য করছি পর্যটকের আগমন বাড়ছে। এখন আসলে কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে পর্যটকরা। যেহেতু ভাটা শুরু হয়েছে, ভাটার পর একটি ক্যানেল তৈরি হয়েছে, ক্যানেলে কিছু পর্যটক যেমন গড়াগড়ি করছে সমুদ্রের পানিতে, ঠিক তেমনি তার বিপরীতে সমুদ্রের যে বিশাল বিশাল ঢেউ এসে পড়ছে, সেই ঢেউয়ের মাঝে কিন্তু পর্যটকরা সমুদ্র স্নান থেকে শুরু করে টিউবে গা ভাসানো এবং জেট স্কিতে চড়ে সময় পার করছেন পরিবার পরিজন নিয়ে বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে। সমুদ্রে অনেকে আবার ছবি
ছবি তুলছে, এভাবেই আনন্দঘন মুহূর্তগুলো কাটছে আমরা লক্ষ্য করছি পর্যটকদের। অন্যদিকে যেহেতু বালিয়াড়ি রয়েছে, বিশাল বালিয়াড়ি, সেই বালিয়াড়িতেও বসে অনেকে সমুদ্র উপভোগ করছে, আবার অনেকে ঘোড়ার পিঠে চড়ছে, আবার অনেকে আমরা লক্ষ্য করছি কিটকটে বসে সমুদ্রের যে প্রাকৃতিক যে দৃশ্যগুলো সেটি উপভোগ করছে। এভাবেই কিন্তু প্রতিটি মুহূর্ত কাটছে। আমরা সকাল থেকে এখানে রয়েছি, সমুদ্র সৈকতে বিভিন্ন পয়েন্টে রয়েছে, অনেক পর্যটকের সঙ্গে কথা বলেছি। পর্যটকরা আসলে যেটি বলছে, যেহেতু ঈদের একটি লম্বা ছুটি পাওয়া গেছে, সেই লম্বা ছুটিকে কেন্দ্র করে তারা কক্সবাজার ছুটে এসেছে এবং ছুটে এসে সেখানে কক্সবাজারে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য পর্যটনের স্পটগুলোতেও তারা আনন্দে মেতে রয়েছে। আর যেহেতু বিপুল সংখ্যক পর্যটক এসেছে, সেক্ষেত্রে ট্যুরিস্ট পুলিশ এবং লাইফগার্ড সর্বদা সজাগ রয়েছে বলে জানিয়েছে। তারা পর্যটকদের নিরাপত্তা এবং যে সমুদ্র স্নানের যে ধরনের সতর্কতা প্রয়োজন, সেই ধরনের সতর্কতা পর্যটকদের দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী অপু বণিকের কাছে। টানা 10 দিনের ছুটিকে কেন্দ্র করে আজ ঈদের চতুর্থ দিনে কিন্তু সকাল থেকেই ভোলাগঞ্জ সাদা পাথরে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে কিন্তু নৌকার যে ঘাটটি রয়েছে, সেই ঘাটে কিন্তু পর্যায়ক্রমে সকল পর্যটকরা এসে ভিড় করেছেন এবং এখানকার সংশ্লিষ্টরা যেটি বলছেন যে এই ঈদে কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থাটা অনেকটাই জোরদার করা হয়েছে। সেই ক্ষেত্রে এখানে যারা পর্যটকরা আসছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এবারের নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই ভালো ছিল আগের গত বছরের তুলনায় এবং এই বছর সংশ্লিষ্টরা বলছেন প্রায় 5 থেকে 7 হাজার পর্যটকদের ঢল নামবে এবং এবারের ব্যবসাটা অনেকটাই ভালো হবে বলে মনে করছেন তারা। এবং আপনাদেরকে আরেকটি বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, আজ কিন্তু প্রচন্ড গরম পড়েছে সিলেটে এবং পর্যটকরা যেটি বলছেন যে আসলে এই তপ্ত গরমে কিন্তু তারা বাঁধ ভাঙা উল্লাস করছেন। কিন্তু এখানে যেহেতু 7টি মেঘালয়ের পাহাড়ের এখানের ধলাইমুখের যে উৎস মুক্তি রয়েছে, সেই জায়গাটাতেই কিন্তু দর্শনার্থীরা কিন্তু তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে তারা কিন্তু আনন্দে উচ্ছ্বাসে কিন্তু তাদের ঈদের যে ছুটিটি রয়েছে, সেই ছুটি কিন্তু তারা আসলে উপভোগ করছেন। এবং আমরা বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে সীমান্তবর্তী এলাকায় পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু তারা কাজ করছেন। তো এই ছিল সিলেটের সাদা পাথর থেকে আমার কাছে সর্বশেষ। এই মুহূর্তে আমরা চলে যাব নরসিংদীতে ড্রিম হলিডে পার্কে রয়েছেন আশিকুর রহমান পিয়াল, সেখান থেকে জানবো ওইখানকার বর্তমান বিনোদন কেন্দ্রের পরিস্থিতি। ভ্রমণ পিপাসুদের সবচেয়ে পছন্দের জায়গা কিন্তু নরসিংদী ড্রিম হলিডে পার্ক এবং এই ড্রিম হলিডে পার্কে কিন্তু ঈদের যে লম্বা ছুটি, সেই ছুটিকে কেন্দ্র করে কিন্তু পরিবার পরিজন নিয়ে এখানে আজ দুপুরের পর থেকে কিন্তু দর্শনার্থীরা কিন্তু প্রবেশ করা শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় যে ওয়াটার পার্কটি রয়েছে, সেই ওয়াটার পার্ক ড্রিম হলিডে পার্ক, এই পার্কে কিন্তু আজকে দুপুরের পর থেকে কিন্তু উপচে পড়া ভিড়। আপনি দেখছেন যে এখানে যে তীব্র গরম, আজকে গরমের মধ্যে কিন্তু এখানে এসে শিশু কিশোর বৃদ্ধ সকল বয়সের মানুষজন কিন্তু এখানে পানিতে ঝাপটি মেরে তারা আনন্দ উল্লাস করছে। পাশাপাশি এখানে কিন্তু শুনতে পাচ্ছেন যে ডিজে মিউজিক, বাংলা গান, বিভিন্ন গান কিন্তু এখানে বাজছে। এই গানের তালে তালে কিন্তু তারা আনন্দ উল্লাস করছে। পাশাপাশি এখানে কিন্তু কৃত্রিম উপায়ে কিন্তু সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউ কিন্তু আসছে এবং সেই ঢেউ সাথে সাথে কিন্তু তারা পানিতে কিন্তু ঝাঁপ মারছে। পাশাপাশি আপনাকে জানাই যে যেহেতু এই পার্কটি প্রাকৃতিক পরিবেশে আসলে এই পার্কটি গড়ে তোলা হয়েছে, যার কারণে কিন্তু যারা ভ্রমণ পিপাসু তাদের পছন্দের জায়গা থাকে এই পার্কটিতে। বিশেষ করে এখানে এই বছর নতুন রাইড কিন্তু করেছে যে রিভার ভিউ, সেই রিভার ভিউতে কিন্তু রিভার ভিউতে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আদিম যুগ থেকে মধ্যযুগের আদিম যুগ থেকে নিয়ে কিন্তু বর্তমান যুগ পর্যন্ত যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। এই দর্শনার্থীরা যেহেতু ঈদ সিজনে যে ভিড় থাকে বেশি, সেই কারণে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রেখেছে পার্ক কর্তৃপক্ষ, পাশাপাশি পুলিশ প্রশাসন। এই ছিল নরসিংদী ড্রিম হলিডে পার্ক থেকে ঈদ বিনোদনের সর্বশেষ খবর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে সহকর্মীরা ঈদ আনন্দের খবর জানাচ্ছিলেন। জাতীয় স্টেডিয়ামে আজ বিগ ম্যাচ,
ফিফার র্যাঙ্কিংয়ে 22 ধাপ ওপরে থাকা সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা দেখতে সকাল থেকেই জাতীয় স্টেডিয়ামে ভিড় করছেন সমর্থকরা। হামজা, সমিত, ফাহমিদুলদের নৈপুণ্যে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজদের জয় দেখতে মুখিয়ে তারা। বাংলাদেশের ম্যাচ নিয়ে আজকে আমাদের অনেক আশা। আজকে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে এবং আমাদের ফাহমিদুল এবং হামজা গোল স্কোর করবে। বাংলাদেশ যেভাবে হোক বাংলাদেশকে জিতবে। হামজা এবং সামিদ সোম বা ফাহমিদুল যে কোনো একজন দুজন গোল করবে। র্যাঙ্কিং কোনো ম্যাটার করে না, ইনশাল্লাহ বাংলাদেশ দাপটের সাথে জিতবে। তো আমাদের মাঝমাঠ স্ট্রং আছে, আমরা আশা করি জিতবো, কিন্তু ভয়ের কারণ হলো তাদের ফরওয়ার্ড লাইনকে আটকাতে হবে। অবশ্যই বাংলাদেশ জিতবে, এটাই তো প্রত্যাশা থাকবে এবং এশিয়ান কাপের মূল রাউন্ডে খেলবে। যত কিছু হোক না কেন, যত কষ্ট পরে খেলা দেখে বাসায় যেতে চাই। আমি সুদূর খুলনা থেকে খেলা দেখতে এসেছি, কাঙ্ক্ষিত খেলা দেখার জন্য। আমি অন্তত 6 মাস ধরে প্রস্তুতি নিয়েছি কবে খেলা দেখতে আসবো। এখানে আসতে পেরে অনেক ভালো লাগতেছে। জয় পরাজয় খেলার মাঝে থাকবেই, যে কোনো একটা রেজাল্ট হোক, কারণ আমরা এটা এখন যে দর্শকগুলো দেখতে সব বাংলাদেশের ফুটবলকে ভালোবেসে এখানে আসছে। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন সহকর্মী রিফাতুল ইসলাম মিরন। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিরন, কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরই বাংলাদেশ সিঙ্গাপুর মহারণ জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ নিয়ে বাংলাদেশের সমর্থকদের প্রত্যাশা কিন্তু তুঙ্গে। যেমনটা দেখছিলেন প্রবেশদ্বারে কিন্তু ইতিমধ্যে সমর্থকরা কিন্তু এক ধরনের প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছে, তারা কখন মাঠে দেখবে খেলাটা, এবং সেই খেলা দেখার জন্য কিন্তু বিশাল বড় একটি লাইন এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামের বাইরে চলে এসেছে এবং তারা প্রত্যাশা করছে এই ম্যাচটি তারা সুশৃঙ্খলভাবে দেখতে পারবে এবং হামজা, সামিদ এবং ফাহমিদুল্লাহ থেকে তারা গোলের প্রত্যাশা করছেন। মূলত গেট 3টা থেকে 5টা পর্যন্ত এখানে প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। এরপর কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিভিন্ন কনসার্ট এবং লেজার শোর ব্যবস্থা করেছে, সেই জন্যই কিন্তু তারা মূলত ম্যাচটা দেখার জন্য কিন্তু 5টা নাগাদ তাদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে এবং এই ম্যাচের জন্য কিন্তু সবার প্রত্যাশাটা কিন্তু বাংলাদেশ একটা জয় পাবে, এরকম প্রত্যাশা নিয়ে কিন্তু তারা বাংলাদেশের এই খেলাটা দেখতে আজ মাঠে এসেছেন। দীর্ঘ সময় পর এরকম একটা ম্যাচ দেখতে পেরে সবার মধ্যে কিন্তু উচ্ছ্বাস কাজ করছে এবং তারা কিন্তু সবাই কিন্তু বেশিরভাগ দর্শক বাংলাদেশের জার্সি পরে কিন্তু এই স্টেডিয়ামে খেলা উপভোগ করতে এসেছেন। শুধু যারা টিকিট পেয়েছেন তারাই কিন্তু এই ম্যাচ উপভোগ করতে পারবেন এবং যারা টিকিট পাননি তাদের জন্য কিন্তু ব্যবস্থা রেখেছে বাফুফে, তারা কিন্তু ফ্যান জোনের মাধ্যমে খেলা দেখতে পারবে। এবং যদি একটু আমরা তাদের দর্শকদের থেকে প্রত্যাশা জানতে যাবো, তার কী প্রত্যাশা নিয়ে এসেছে এবং তারা কী চায়। আলটিমেটলি সিঙ্গাপুর বাংলাদেশ ম্যাচ, এই ম্যাচ নিয়ে সবার হাইপ ছিল অনেক, আপনাদের প্রত্যাশা কী থাকবে? আমাদের প্রত্যাশা হচ্ছে যে আজকে বাইরের দেশ থেকে অনেক প্লেয়ার আমাদের বাংলাদেশে আসছে, হামজা চৌধুরী, তারপর হচ্ছে সবুজ গহম, যারাই আছে ভালো খেলবে। বাংলাদেশ 2-1 গোলে জিতবে, বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ। আর আমাদের সবার আমরা কিন্তু বান্দরবন থেকে আসি খেলা দেখার জন্য, টিকিট অনেক সংকট ছিল, অনেক কষ্ট করে ম্যানেজ করে কিন্তু আজকে এখানে খেলা দেখতে আসছি। আসলে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন, বাংলাদেশে আজকের এই প্রত্যাশায় যখন লাইন এত পরেও কিন্তু ম্যাচ যখন জিতবে তখন প্রত্যাশাটা কতখানি কষ্ট লাগবে? আসলে প্রত্যাশা তো অনেক থাকবে। আসলে এখানেও টিকিট কেটেছি অনেক কষ্ট করে, এবার বান্দরবন থেকে খেলা দেখতে আসছি। এখন আবার প্রায় 1 ঘন্টা হয়েছে লাইনে দাঁড়িয়েছি, তো এখন পর্যন্ত খুবই খারাপ লাগছে, তবে যখন ম্যাচটা দেখবো তখন আরও ভালো লাগবে। যেমনটা শুনতেছিলাম যে প্রত্যাশা কিন্তু সবার কিন্তু জয়ের প্রত্যাশা নিয়ে এই জাতীয় স্টেডিয়ামে কিন্তু খেলা দেখতে এসেছে এবং সিঙ্গাপুরকে হারিয়ে এই ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচের যাত্রাটা শুরু করবে বাংলাদেশ, এমন প্রত্যাশাই বাংলাদেশের সমর্থকদের। এই ছিল জাতীয় স্টেডিয়াম থেকে আমার কাছে সবশেষ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের দর্শক উন্মাদনা জানাতে ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিরন। দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারির দাবি করলেও যাত্রীরা বলছেন স্ক্রিনিংয়ের বালাই নেই। এদিকে বেনাপোল স্থলবন্দরে শুধু হ্যান্ড থার্মাল দিয়ে স্বাস্থ্য পরীক্ষা শুরু হলেও ভারতীয় ট্রাক চালকদের এই কর্মসূচির আওতায় আনা হয়নি। 4 বছর আগে করোনা ভাইরাসের এক ভয়াবহ রূপ দেখেছিল বিশ্ববাসী। সম্প্রতি সেই মহামারী ফের নতুন রূপে দেখা দিয়েছে। পাশের দেশ ভারতে নিয়েছে ভয়াবহ রূপ। গত 2 সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে এবার আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন ধরনের নতুন ভ্যারিয়েন্ট NB1.8.1। চিকিৎসকদের শঙ্কা এই ভ্যারিয়েন্টটি বিভিন্ন দেশে ছড়াচ্ছে, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশেও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করছে।
ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া ভারত ভ্রমণ না করারও নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের করা হচ্ছে স্ক্যানিং। তবে যাত্রীরা বলছেন পর্যাপ্ত নয় সতর্কতা ব্যবস্থা। নতুন একটা ভ্যারিয়েন্ট আসতেছে, ওই অনুযায়ী আমাদের প্রিপারেশন থাকতে হবে, সেটা এয়ারপোর্ট হোক সব জায়গায় হোক। কিন্তু আমাদের এখানে আমি তেমন কোনো ফ্যাসিলিটিসই পেলাম না, মানে কিছুই নাই, যা যেমন ইচ্ছা চলছে। বাট এটা আসলে দরকার, যেহেতু এখন রেগুলার এই জিনিসটা বাড়ছে বা ফ্লুও তো বাড়ছে, তাই না? এখানে আমাদেরকে কেউ কিছু বলে না, আমরা জানি না। করোনা যেন আসছে তা আমরা শুধু জানি না, বিমানে তো আমরা কেউ বলেন আমরা জানি না সঠিক ইচ্ছাই। করোনা সংক্রমণ প্রতিরোধে বাড়তি সতর্কতার কথা জানান বিমানবন্দরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা। থার্মাল স্ক্রিনিং অন করে দেওয়া হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের থেকে। এখন সব অ্যারাইভিং প্যাসেঞ্জারদের জন্যই আমরা থার্মাল স্ক্রিনিংটা করেছি। এখানেও যে গাইডলাইন্স আছে, আমাদের সাফিসিয়েন্ট মাস্ক টাস্কের ব্যবস্থা রাখা হয়েছে। যদি অসুস্থ হয় তাদেরকে এখানে ইনিশিয়াল চেক করে পরবর্তীতে কুর্মিটোলা হসপিটালে পাঠানো, ওগুলো কোঅর্ডিনেশন ওদের সবই চালু রয়েছে। দেশে করোনা সংক্রমণের ভয়াবহতা এড়াতে বিমানবন্দরের পাশাপাশি বেনাপোল স্থলবন্দরেও জারি করা হয়েছে সতর্কতা। ইমিগ্রেশন চেকপোস্টে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তবে পণ্যবাহী ভারতীয় ট্রাক চালকদের এখনও এই কর্মসূচির আওতায় আনা হয়নি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। প্রচণ্ড গরমে নাকাল জনজীবন। বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অতিষ্ঠ বাইরে বের হওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে আরও 5 দিন থাকবে তাপপ্রবাহ এবং সেটা থাকতে পারে। 16 জুন থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে মিলবে কিছুটা স্বস্তি। ঈদের ছুটিতে অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। নেই চিরচেনা যানজট, রাস্তাঘাটে লোকজনের চলাচলও কম। বেশিরভাগ মানুষই গরমের কারণে দিনের বেলা ঘরের ভেতরেই সময় কাটাতে পছন্দ করছে। বাইরে বের হলেই গরমে নাজেহাল অবস্থা। একটু ঘোরাঘুরি করছি, যার কারণে প্রচণ্ড গরম লাগতেছিল, এই জন্য বাসায় গেছি। বাসায় গিয়ে গোসল করে আবার এই যে নেমে আসছি, তারপরে এই যে এখন আবার গেমে যাচ্ছি। ব্যবসা গরম, দ্রুত ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, বেশি ঘামের কারণে মানুষ দুর্বল হয়ে যাচ্ছে। এই গরমে সবচেয়ে বেশি ভুগছেন খেটে খাওয়া মানুষ। পেটের তাগিদে রাস্তায় নেমে কাজ করছেন তারা। অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে লড়াই তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। গরমের কারণে শরীর দুর্বল হয়ে যায়, গাড়ি চালাইতেও মন চায় না। খুদার জ্বালায় তো চালালে লাগবে, না চালালে তো চলবো না। মনে চাইতেছে না চালাই। আবহাওয়াবিদের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তা গরম কমাতে তেমন সহায়ক হচ্ছে না। 15 জুন পর্যন্ত এমন গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়। জলীয়বাষ্পের কারণে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 34 ছিল, সেই 34 ডিগ্রি কিন্তু মানুষের অনুভূতির পরিমাণটা সেটা 36কে ছাড়াই যায়। অস্বস্তির ভাবটা সেটা পুরোপুরি কেটে যেতে হয়তো আরও 15 তারিখ পর্যন্ত লাগতে পারে, অর্থাৎ 16 বা 17 তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 16 জুন থেকে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে গরমের তীব্রতা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ফিরছে মানুষ। মঙ্গলবার সকাল থেকেই ট্রেন, লঞ্চ ও বাসে ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রীরা বলছেন জীবিকার তাগিদ ছাড়াও ভোগান্তি এড়াতে কিছুটা আগেভাগেই ঢাকায় ফিরছেন তারা। সহকর্মী শফিকুজ্জামান রুবেলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন প্রসূন আশিস। হুইসেল বাজিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে প্রবেশ করছে একের পর এক ট্রেন। কমলাপুর রেল স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন থামতেই হাস্যোজ্জ্বল মুখে নেমে আসেন যাত্রীরা। জানান আত্মীয় স্বজন ও পরিবারের সান্নিধ্যে ঈদ ছিল আনন্দময়। গ্রামীণ পরিবেশে সময় কাটাতে পেরে খুশি শিশুরাও। দীর্ঘ ছুটি থাকায় রাজধানীতে ফেরার ক্ষেত্রে তেমন চাপ পড়বে না এবং ফিরতি পথে ট্রেনের কোনো সংকটও নেই বলে জানিয়েছে কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ। গরু জবাই হয়েছে, দেখছি অনেক ভালোভাবে ঈদ গেছে। আমার খালামণির কাছ থেকে আমি মেহেন্দি কিনে নিলাম, খেলাধুলা করলাম, অনেক ভালো কেটেছে পরিবারের সাথে। জ্যাম এবং এগুলোর জন্য একটু আগে ফিরা। ম্যানেজমেন্টও অনেক ভালো ছিল, ট্রেনে খুব একটা বেশি অসুবিধা ফেস করি নাই। আরো সপ্তাহখানেক আমাদের ঈদ সার্ভিস চলবে। প্রত্যাশা যে না কোনো সংকট আমরা মুখোমুখি হব না ইনশাআল্লাহ। ভোর থেকে সদরঘাটে নোঙর করে বেশ কয়েকটি লঞ্চ। এর মধ্যে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনার কয়েকটি লঞ্চেই ফিরতি যাত্রীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। খারাপ লাগছে চলে আসা সবাইকে ছাইরা, বাট যতটুকু সময় ছিলাম এনজয় করছি সবার সাথে। আগে একটু চলে আসা, এখানে কিছু রেস্ট নিয়ে যেমন কর্মস্থলে চলে যেতে হবে। কাজিনদের সাথে ঘোরাফেরা, দাদা দাদি এরা যতদিন বেঁচে আছে আমি মনে করি ঈদ বাড়িতে।
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালেও ভোর থেকে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় চোখে পড়ে। সায়েদাবাদ ও মহাখালীতে যাত্রীরা জানান ঈদ শেষে যানজটমুক্ত পথে ফিরতে পেরে খুশি তারা। কোনো আসা যাওয়ায় কোনো সমস্যা হয় না। টিকিট আগে কাটার পরেও আমাকে ভাড়া বেশি দিতে হয়েছে, কিন্তু আসার সময় সেটা লাগে না। আসার সময় ভাড়া কম, বাট যাওয়ার সময় অনেক সিন্ডিকেটের ভাড়া অনেক বেশি নিছে। এদিকে ঈদ পরবর্তী ছুটি উপভোগ করতে রাজধানী ছেড়ে বিভিন্ন গন্তব্যেও যাচ্ছেন অনেকে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সকালে মেহেরপুরের মুজিবনগর থানার আনন্দবাজ সীমান্তের কাছে সন্দেহভাজন ১২ জনকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবির টহল দল। জিজ্ঞাসাবাদে জানায় কাঁটা তার খুলে তাদের জোর করে পাঠিয়েছে বিএসএফ। তাদের মুজিবনগর থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়িতে। এদিকে দিনাজপুরের বিরল এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে শিশুসহ ২০ জনকে পুশিন করেছে বিএসএফ। ধলেশ্বরী নদীকে বাঁচিয়ে চামড়ার বিশ্ববাজার ধরতে সাভারের শিল্পনগরীতে নতুন আরেকটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণ করবে সরকার। শিল্প মন্ত্রণালয় জানিয়েছে নতুন সিইটিপি নির্মাণের কাজ পেতে পারে ইতালি। এছাড়া বর্তমানে চালু থাকা বর্জ্য শোধনাগার পুরোপুরি সচল হচ্ছে আগামী অর্থ বছরে। সিইটিপি নির্মাণে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা। শুভ খানের রিপোর্ট। লবণ দিয়ে থরে থরে রাখা হয়েছে কোরবানির পশুর চামড়া। এরপর বিশাল ড্রামে রাসায়নিকে ভিজে তৈরি হবে ওয়েট ব্লো, যা শুকানোর পর রপ্তানির জন্য উপযুক্ত হয় প্রতি পিস চামড়া। সংরক্ষণ থেকে চামড়া বাজারজাত উপযোগী করতে শিল্পনগরীতে প্রতিদিন তৈরি হচ্ছে ২০,০০০ কিউবিক মিটার তরল বর্জ্য। কঠিন বর্জ্য উৎপন্ন হয় গড়ে ১২০ টন, যা কোরবানিতে বেড়ে দ্বিগুণ হয়। শিল্পনগরীর বর্জ্য শোধনে প্রয়োজন ৩৫০০ MCU সক্ষমতার শোধনাগার, অথচ চীনা প্রতিষ্ঠান নির্মিত সিইটিপির সক্ষমতা সর্বোচ্চ ১৮০০ MCU। ফলে অপরিশোধিত বর্জ্যের বড় অংশই পড়ছে ধলেশ্বরী নদীতে। মিলছে না চামড়া রপ্তানির ক্ষেত্রে LWGর সনদ, দাম পাচ্ছেন না মৌসুমি ব্যবসায়ীরাও। বিশাল এই সমস্যাটাকে সমাধান করে দেয় তাহলে ট্যানারিগুলো স্মুথলি চলবে, চামড়াও কিনতে পারবে এবং শিল্প মন্ত্রণালয় বলছে চামড়া শিল্পনগরীর ত্রুটি দুর্বলতা খুঁজে বের করতে জরিপ করছে ইউরোপীয় ইউনিয়ন। ওই প্রতিবেদনের উপর ভিত্তি করে নতুন আরেকটি বর্জ্য শোধনাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পুরোপুরি নতুন প্ল্যান্ট তৈরি করার একটা সময় আসছে। নতুন সরকারও চাচ্ছেন, ইউরোপিয়ান ইউনিয়ন একটা স্টাডি করছে এবং তারা ফ্রি অফ কস্টে এটা আমাদের করে দিচ্ছে। ইটালি যারা এটা আসলে পাইওনিয়ার সারা বিশ্বে, তাদের দিয়ে আমরা একটা সিইটিপি করতে পারি কিনা। আগামী অর্থ বছরে পুরোপুরি সচল হবে বিদ্যমান সিইটিপি, পার পাবে না অনিয়মে জড়িতরা, বলছেন শিল্প উপদেষ্টা। বিগত সময়ে যারা এগুলির জন্য দায়ী ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে, দুদকের কার্যক্রম চালু আছে। সিইটিপি নির্মাণে অনিয়ম করায় চীনা প্রতিষ্ঠানের সিকিউরিটি মানি আটকে রেখেছে সরকার। অর্থ ফেরত পেতে প্রতিষ্ঠানটি তদবির করছে বলেও জানান শিল্প সচিব। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়।